2013 সালে পাকাকরণ হয়েছিল বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কয়েক গ্রামের একমাত্র যোগাযোগ সড়ক, কিন্তু দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটি সংস্কার হয়নি। এর মধ্যে বন্যায় বারবার তলিয়ে যাওয়ায় চলাচল ভোগান্তিতে পড়েছেন দেউলগ্রাম, সবিলপুর, আউই ও হাজিপুরবাসী। সিলেটে একই অভিযোগে পৃথক অভিযানে লিটন আহমদ ও মোশাররফ খান বাবলু নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মৌসুমী লঘুচাপের কারণে মঙ্গলবার বাংলাদেশের খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দেন তিনি। জুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে ঘটেছে। নিহত রাজু মিয়া ওরফে রাজু ভান্ডারী জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিনমজুর বাবুল মিয়ার পুত্র। কুলাউড়ায় স্কুল ছাত্রী নাফিয়া জান্নাত আঞ্জুম হত্যাকাণ্ডের রহস্যের মাত্র 18 ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবেশী মোহাম্মদ জুনেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।